বাংলাদেশের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল 87 বছর। মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজার নামাজ পড়া হয়। পরে ওয়াশিংটন মেমোরিয়াল সেমেটারিতে তাকে দাফন করা হয়েছে। চৌধুরী আব্দুল হাই একাধারে ছিলেন ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের সাবেক সংসদ সদস্য। হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের সাথেও ছিলেন সম্পৃক্ত। এছাড়া স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই সংসদ সদস্য। সোমবার রাত 11:30টায় নিউ ইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল হাই। তার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার স্বজনেরা। আমার বাবা চৌধুরী আব্দুল হাই, উনি গতকালকে রাত্রে 11:30টার সময় মারা গেছেন। আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে বেহেশত নসিব করে। জানাজার নামাজ হলো এই লং আইল্যান্ড মসজিদ আল মামুরে মুসলিম সেন্টারে। আমরা এখন এখান থেকে ওনাকে ওয়াশিংটন মেমোরিয়ালে ওইখানে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাব। উনি একজন অত্যন্ত সজ্জন এবং জনপ্রিয় মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে যেন বেহেশত নসিব করেন। চৌধুরী আব্দুল হাই শুধু একজন সংসদ সদস্য ছিলেন না, তিনি ছিলেন একজন জনদরদী এবং সামাজিক সংগঠকও। সমাজের নানামুখী উন্নয়নে তার ছিল অনস্বীকার্য ভূমিকা। তাই শ্রদ্ধা ভরে তার অবদান স্মরণ করছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও। উনি ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জননেতা, হবিগঞ্জের সামাজিক নেতা ছিলেন। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সামাজিক দলের নেতা হিসেবে ছিলেন। হবিগঞ্জের প্রতিটা মানুষ ওনারে মিস করবে। ওনারে হবিগঞ্জের প্রতিটা মানুষ ওনারে অত্যন্ত শ্রদ্ধা করত এবং উনি প্রতিটা মানুষের উপকার করছেন। হেন কোনো মানুষ নাই যার উপকার উনি করেন নাই। হবিগঞ্জের অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি উনি। সামাজিক ন্যায় বিচারে ওনার উপস্থিতি সবসময় ছিল। মানুষ যখনই বিপদগ্রস্ত হয়েছে, চাচার দ্বারস্থ হয়েছে, চাচা ওনাদের পাশে দাঁড়াইছেন। আমরা চাচার জন্য দোয়া করি, সবাই মিলা চাচার জন্য দোয়া করেন যেন আমরা চাচা যেন আল্লাহ যেন চাচাকে বেহেশত নসিব করেন, ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এবং হবিগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান, সবাই চাচার জন্য দোয়া করবেন। চৌধুরী আব্দুল হাইয়ের চিরবিদায়ে মর্মাহত তার সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু। সাবেক এমপির মৃত্যুতে হবিগঞ্জ সহ বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তিনি। তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চৌধুরী আব্দুল হাইয়ের এই বন্ধু। এর মতো দুঃখ আর কোনো কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করে। উনি আমার ক্লাসমেট ছিল, খুবই ভালো ছিল। এরকম মানুষ হয় না। মৃত্যুকালে তিনি এক ছেলে, 2 মেয়ে এবং 3 দৌহিত্র রেখে গেছেন। শরীফুল ইসলাম, টিভিএন 24 নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।